এখন মাঠে নামতে হবে, প্রতিবাদ করতে হবে। আর জাতির পিতা প্রত্যাবর্তন দিবস হিসেবে সাধারণ মানুষের কাছে দাঁড়াতে হবে, যার যতটুকু সামর্থ্য আছে সেভাবে গরিব মানুষকে সাহায্য করেন। শীতে কম্বল কাপড় চোপড় যা পারেন তাই দেন, একটু খাবার দেন, তাদের পাশে দাঁড়ান। আর আওয়ামী লীগ সরকার থাকলে যে ভালো থাকে, আর আমি তো বাবা মা ভাই বোন সব হারিয়ে এসেছি। বাংলাদেশটাই আমার পরিবার, বাংলাদেশটাকে আমি আপন করে নিয়েছিলাম, বাংলাদেশের মানুষকে আপন করে নিয়েছিলাম। আমি ক্ষমতায় থাকতে তারা কেমন ছিলেন আর এখন কেমন আছে এটা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করেন, যে তারা কাকে চায়। এটাই এখন সবথেকে বেশি দরকার। এইভাবে বাংলাদেশের মানুষ গাছ বেয়ে খাবার খাবে, কুকুরের সাথে একসাথে খাবে। আমি তো এই বাংলাদেশ রেখে আসি নাই, আমি তো বাংলাদেশের প্রত্যেক মানুষের খাবার দিয়েছি, সব দিয়েছি। ইউনূস আজকে দেশটাকে ধ্বংস করে শেষ করে দিবে। আর তার সাথে আছে তাদের সমন্বয়করা, আর আছে সেক্রেটারি, এটা আগুন জেলখানায়, কোর্টে আগুন, কোন জায়গায় বাদ নেই। মানে আগুনের মহোৎসবে নেমেছে, বাংলাদেশ থেকে চারিয়ে পুরে ছাড়খাড় করে দিচ্ছে। কাজে যত তাড়াতাড়ি একে সরানো যায় তত দেশের মঙ্গল। কাজে আমি তৃণমূল নেতা কমিটিতে বলবো, একেবারে গ্রামে গ্রামে যে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সাথে নিয়ে সব জায়গায় প্রতিবাদ করতে হবে। আর সারা বাংলাদেশে জয় বাংলা লিখে ভরে দিতে হবে। কারণ আমাদের ৭২ সংবিধান, স্বাধীনতার ঘোষণা, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা, ৩২ সময় আগুন দেওয়া, মুক্তিযোদ্ধাদের অপমান করা, তাদের গলায় জুতার মালা দেওয়া, এটা সহ্য করা যায় না। এদের গলায় জুতার মালা দিয়ে দরকার হলে এদের শাস্তি দিতে হবে, প্রত্যেকের বিচার করতে হবে। যারা বলে যে মেট্রো রেলে আগুন পুলিশ না মারলে বিপ্লব সফল হয় না, তাদের বিরুদ্ধে মামলা হয় না কেন? ওই সমন্বয়করা বলে ছাত্র তো বেশি ছিল না, আমরা ফলস আইডি কার্ড দিয়ে তাদের ছাত্র বানিয়েছি। এতে তো বিচার হওয়া উচিত। জঙ্গি শাসন দেশে চলবে না। আপনারা সবাই আজকের দিনে প্রতিজ্ঞা করেন, এই জানুয়ারি মাস জাতির পিতা আমাদের মাঝে ফিরে এসেছিলেন, আর এর মধ্যেই যেন আমরা এই ইউনূসকে বিদায় দিয়ে বাংলাদেশকে মুক্ত করতে পারি, বাংলাদেশের মানুষের জন্য আবার তাদের জীবনে শান্তি ফিরিয়ে আনতে পারি। আজকে তারা যে শক্তিকে আমাদের লাখো শহীদ বুকে রক্ত দিয়ে পরাজিত করেছিল পাকিস্তানি আলাদা বাহিনী, আজকে ইউনূস মিয়া যে তাদের পা চাটে, এরা এখন পাকিস্তানের পা চাটার দালাল, পরাজিত শক্তির দালালি করে যাচ্ছে। আর দেশের মানুষকে না খাওয়ায় মানে। কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যা যা করণীয় আপনারা করবেন, এটাই আমার আহ্বান, এটাই আমার নির্দেশ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, এই কল রেকর্ড এসছে, ভাইরাল হয়েছে। শেখ হাসিনার গলা শুনে তো মানে বুঝতেই পারছেন। আজকে 10 জানুয়ারি, যেটাকে বঙ্গবন্ধুর স্বদেশে প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। বঙ্গবন্ধু যে বন্দী ছিলেন, উনি আজকের ডেটে ফিরে এসেছিলেন, ফলে এই দিনটাকে পালন করা হয়। তো এরই মধ্যে এই কল রেকর্ড শেখ হাসিনার যেটা সামনে এসছে, এবং যা বুঝছি এখনো লড়াই করার মানসিকতা উনি ধরে রেখেছেন, যেটা বুঝছি। 5 মাস তো হয়ে গেছে, আওয়ামীর কিছুই রাখবো না বা নেই এরকম বলা শুরু হয়ে গেছে বাংলাদেশে। হাসিনাকে বিপদে ফেলার নানান সব প্রক্রিয়া শুরু হয়েছে। দেশে ফিরিয়ে এনে ফাঁসি কাটে ঝোলাবো, সেটাও বলা হচ্ছে। পাসপোর্ট বাতিল করা ইত্যাদি সব শুনেছেন আপনারা। কড়া কড়া ব্যবস্থা, হত্যা মামলা, নানান সব বিষয়ে ওনার ওপরে চাপানো হচ্ছে। হাসিনাকে বন্দি চুক্তির যে আছে ভারতের সঙ্গে, ওনারা বলেনই চুক্তি আর কি, সেই চুক্তিতে ভারত থেকে হাসিনাকে ফেরত চাই, প্রত্যার্পণ করতে হবে। সেই নিয়ে ভারতের সঙ্গে একটা দর কষাকষি বলি বা একটা
যেমন করেই হোক, নোট দেওয়া হোক, যাই হোক, চেষ্টা করছেন ডক্টর ইউনূস। যখন এই রকম ভাবে এত সব রকম চাপে ফেলার একটা চেষ্টা হচ্ছে, আবার কেউ কেউ বলছেন যে হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হতে পারে নির্বাচনের আগে। যখন এই সব চলছে, মানে একেবারে ফিনিশ করে দেওয়া শেখ হাসিনা বা তার দলকে, যখন এই রকম চলছে, হাসিনাকে বাদ দিয়েই নতুন করে ভাবনা যখন মানে ভাবানো হচ্ছে বাংলাদেশে শাসকের তরফ থেকে বা অন্যান্য দলের তরফ থেকে, হাসিনা আজকের ডেটেও আমি যা শুনছি, কল রেকর্ড হয়তো কালকে আজকালের মধ্যেই ফোনটা, যেটা বুঝতে পারছি জানুয়ারি মাস তো বলেইছেন উনি, প্রত্যাবর্তন দিবস তো কথাটা উল্লেখ করলেন, তার মানে রিসেন্ট ভিডিও, কারেন্ট, এই অডিও কারেন্ট একেবারে। এখনো ওনার গলার যা ভয়েস এবং লড়ার যে মানসিকতা, সেটা কিন্তু পরিষ্কার। এখনো বলছেন মানুষের পাশে দাঁড়ান, শীতকালে কম্বল টম্বল সব দিন, মানুষকে বলুন, বোঝান, আর আমি কি রেখে এসেছিলাম আর এখন কি শুনছি, কি চলছে, পেটে টান, তারপরে নানান ভাবে সব অসম্মান করা, জুতোর মালা দিয়ে ইত্যাদি করে। আর যাদের থেকে আমরা সরে এসে দেশটাকে গড়লাম অনেকের রক্তের বিনিময়ে, সেই পাকিস্তানের পা চাটছেন ইউনূস, ডিরেক্ট বলছেন পা চাটার কথাটা। তো এই যে বার্তা উনি দিচ্ছেন কর্মীদের উদ্দেশ্যে, পাশে থাকার বার্তা, আমি জানি না কর্মীরা কিভাবে ওখানে দল করছেন এখনো, কারণ এখন আওয়ামী লীগ দেখলেই তো সব ধরপাকড়, নানান ভাবে কেস টেস দেওয়া হচ্ছে। আবার এই বয়ান সামনে আসার পরে যখন উনি বলছেন যার পাশে দাঁড়ান, আমার তো মনে হয় এরপরে কম্বল বিতরণ করতে গেলেও না আবার ইউনূসের পুলিশ মামলা টামলা দিয়ে দেয় বা পুলিশকে দিয়ে দেওয়ানো হয় চাপে ফেলার জন্য, যেমনটা আর কি এখানে আমরা দেখে থাকি। মানে যারা বিরোধী তাদের পরিষদ থাকে না, আমি জানি না ওখানে কি হবে। উনি বলছেন পাশে থাকার কথা, কিন্তু পাশে থাকতে গিয়ে আবার কতটা বিপদে পড়বেন ওনার নেতা কর্মীরা, সেটাও একটা দেখার বিষয় রয়েছে। তো যাই হোক, উনি হয়তো বুঝছেন যে টাফ, কিন্তু থাকতে হবে, লড়াই করতে হবে, লড়াই চালাতে হবে, ইউনূসকে সরাতে হবে, দেশকে বাঁচাতে হবে, যেটা ওনার বক্তব্য। মানে এর পরেও উনি দেশে সরকারে আসার বা ইউনূসকে হটানোর চিন্তা ভাবনা করছেন 5 মাস হলো দেশ থেকে সরে এসেও। এটা অবশ্যই একটা কঠিন লড়াকু মানসিকতা ছাড়া হতে পারে না। কেউ কেউ ভাবানোর চেষ্টা করছেন যে হাসিনা শেষ হয়ে গেছেন, কিন্তু না, এত এত কিছু বলা, তারপরেও উনি স্ট্রং ভয়েসে কথা বলছেন এবং লড়াই জারি রাখার কথা বলছেন। দর্শক, আমি এখান থেকে আরেকটা বিষয় ভাবছি, তাহলে কি উনি নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছেন? যে ওখানে যে নির্বাচন হওয়ার কথা, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার চলছে, ডক্টর ইউনূস হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছেন, কিন্তু ওখানে তো নির্বাচন হবে। এখন তাহলে কি নির্বাচনে লড়ার কথা আওয়ামী লীগ ভাবছে এবং সেই লড়াইয়ে জয় হাসিল করার কথা ভাবছে, নাকি অন্যভাবেই ইউনূসকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে? কারণ উনি তো অন্তর্বর্তীকালীন হিসেবে রয়েছেন, ওই সরকারটা বৈধ নয় বলেও আওয়ামী লীগের কেউ কেউ দাবি করে থাকেন। তো কিভাবে ভাবছেন? তো যাই হোক, সেটা আমরা পরে বুঝবো বা আপনারা কমেন্ট আকারে বলতে পারেন। কিন্তু এটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যেহেতু ওই সংস্কার হচ্ছে বলা হচ্ছে না, ফলে যদি সত্যি সবাইকে লড়ার সুযোগ দেওয়া হয়, যদি না ব্যান ট্যান করা হয় আওয়ামী লীগকে, তাহলে আমার মনে হয় আওয়ামী লীগ কোমর বেঁধে নির্বাচনে লড়বে। এবং এখন নির্বাচন হচ্ছে না, খানিকটা সময় লাগবে। সেই সময়ের মধ্যে ইউনূস সরকারের বিরুদ্ধে মানুষের মন চলে যাবে। অন্য পলিটিক্যাল পার্টি যারা ইউনূস সরকারের সমর্থনে রয়েছেন, তাদেরও একটা অ্যান্টি হাওয়া কাজ করবে, কারণ সময় গেলে একটা অ্যান্টি ক্যাম্পেন আসবে, অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা হাওয়া চলে আসবে, তার মধ্যে আওয়ামী লীগ নিজেকে গুছিয়ে নিতে পারবে। ফলে নির্বাচন যেটা হবে আগামী দিনে, যদি আওয়ামী লীগেরও সুযোগ থাকে নিষিদ্ধ ঘোষণা না করে দিয়ে, বা নিষিদ্ধ ঘোষণা করলেও বকলমে অন্যভাবেও যদি তারা লড়তে পারেন, তো যেভাবে আপাতত মানে এখনো পর্যন্ত যেটুকু বুঝছি, উনি ওনার দলের ব্যানারে লড়ার কথাই ভেবে চলেছেন। তো তাহলে কি ওরকম কিছু ভাবছেন যে নির্বাচন হলেই আওয়ামী লীগ সরকারে চলে আসবে ক্ষমতায়, মানে মানুষের নিয়ে সমর্থন নিয়ে? কারণ মানুষ ক্ষুব্ধ হয়ে যাচ্ছে দিনের পর দিন, কারণ হাসিনার আমলে যে সরকারটা ছিল তার থেকে এখন খুব খারাপ। মানে এই উপলব্ধি হওয়ার পরেই কি ওটা হবে? আর উনি বলছেন ওই সমন্বয়ক ছাত্র আন্দোলন যেটা বলা হচ্ছে, ওগুলো ভুল, ফেক আইডি দিয়ে সব ছাত্র বানানো হয়েছিল। তাহলে ওনার কোথাও একটা বিশ্বাস, একটা ষড়যন্ত্র করে ওনাকে হটানো হয়েছে। কিন্তু যদি নির্বাচন হয়, যদি ওটা এখানে ভেঙে বলেননি, আমি বলছি আর কি, কারণ এতটা কনফিডেন্স কি করে আসছে?
ইউনূসকে হটাবেন, নিজেই বাইরে ইউনূসকে হটাবেন, কিসের ভিত্তিতে বলছেন? তো তাহলে কি নির্বাচনকে সামনে রেখে এগোচ্ছেন নাকি অন্য কোনো প্ল্যানিং এ আছেন? সেটাও ভাববার। প্ল্যানিং এ অনেক কিছু ঘটতেও পারে। দেখছেন তো ডোনাল্ড ট্রাম্পের মানে জয়ের পরে কানাডার সরকার মানে এই জাস্টিন ট্রুডো তো পদত্যাগের ঘোষণা করে দিয়েছেন। এখন উনি 20 তারিখে বসবেন ট্রাম্প, তো তারপর জানি না ইন্টারন্যাশনালি কোথাও কোনো প্রেসার বা কিছু ক্রিয়েট হবে কিনা, যেখান থেকে উনি সেখান থেকে হয়তো উনি কোনো সুযোগ খুঁজছেন, বলতে পারবো না। তো যাই হোক, এটুকু পরিষ্কার যে হাসিনা কিন্তু শেষ হয়ে যাননি পলিটিক্যালি, শেষ হয়ে যাননি পলিটিক্যালি। যতই ওনার বিরুদ্ধে এইসব চলুক না কেন, উনি কিন্তু এখনো লড়াই করার মানসিকতা ধরে রেখেছেন, এটুকু পরিষ্কার এই কল রেকর্ডে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ